হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দেখুন কত ইজিলি খুবই সুন্দর একটি প্যান্ট সিস্টেম সালোয়ার ট্রাউজার কাপড়ি মেক করে নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনটি স্লিভও দিতে পারেন। পার্টি ড্রেস অথবা স্পেশালি ঈদের জন্য কিন্তু এই ডিজাইনটি আপনারা ফলো করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই সালোয়ারটি মেক করেছি। সালোয়ারের নিচে যে কুচিটি ছিল, কুচির জন্য আমি চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, আর এটা ডাবল 2 বাজে আছে, 16.5 ডাবল হলো 33 ইঞ্চি। ওকে, মানে আমি আপনাদেরকে আরেকটি বলি, এখানে যতটুকু নিব, এই যে এখানে মোহরি যত থাকবে 8 ইঞ্চি, তার ডাবল নিতে হবে। তো এটা ছিল 8 ইঞ্চি, 8 ইঞ্চির ডাবল হলো 16 ইঞ্চি, বা আপনারা আরও বেশি নিলে আরও ঘন কুচি হবে। ওকে, প্রথমে আমি কি করব, এই যে দেখুন প্রথমে আমি সমানভাবে ধরে এ বরাবর রেখে যে দেখুন সোজাইটি সেলাই করে দিচ্ছি। আমি সাইডটা সেলাই করে নিয়েছি, এখন কুচি করে নিব। কুচিটি ডিস্টেন্স থাকবে এই যে 1/2 ইঞ্চির মতো, প্রত্যেকটি ডিস্টেন্স থাকবে 1/2 ইঞ্চির মতো, যে এরকম। কুচিটির উপরে যে আমি আরেকটি ডিজাইন করেছি, তার জন্য চড়া নিচে 4 ইঞ্চি, আর এটি 2 বাজা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। 2 বাজা আছে, 2 বাজা আছে 23 ইঞ্চেস, তার ডাবল করলে দেখুন কত ইঞ্চি আছে, 46 ইঞ্চেস লম্বা আছে। সেম ওয়েতে আমি 2টি পার্ট কেটে নিয়েছি, 2টি পায়ের মহড়ার জন্য। আগে যে কুচি করে নিয়েছি সে ডিজাইনটির মতোই, এই যে দেখুন এই 2টি সাইড সমান করে জাস্ট একটি বাজ করে, জাস্ট এই যে এভাবে একটি বাজ করে সমান করে মুখটাতে একটা সেলাই করে নিতে হবে। ওকে, আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমি সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখন যে কোনো কিছুর মাধ্যমে আমি জাস্ট রাবারের সুই দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণভাবে উঠিয়ে নিতে হবে। আমি যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের অংশটি মাঝখানে রাখবো, যেভাবে আছে ঠিক এভাবে রেখে আমি এটা সম্পূর্ণটাতে সুন্দর করে আয়রন করে নিচ্ছি। এই যে দেখুন আমি আয়রন করে নিয়েছি, এই যে আমার সেলাইটি ঠিক মাঝখানে। ওকে, আপনারা এভাবেই আয়রন করে নেবেন। এই যে এভাবে স্কেল ধরে 1.5 ইঞ্চি, আমি আবার বলছি, এই যে দেখুন 1.5 ইঞ্চি। ওকে, 1.5 ইঞ্চেস। এই যে দেখুন তারপর আবার 1.5 ইঞ্চি এভাবে করে, তারপর আবার 1.5 ইঞ্চি ডিস্টেন্সে আমি সবটুকু বেড মার্ক করে নিয়েছি, যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পার্থক্য 1.5 ইঞ্চি, তারপরে যে 3 ইঞ্চেস, মানে প্রত্যেকটা ডিস্টেন্স 1.5 ইঞ্চি। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে বক্সগুলো তৈরি করছি, আর সেলাইটা একদম মিডলে হতে হবে, ঠিক আছে? তো সেকেন্ড যে মার্কটা করে নিয়েছি দাগটি, সেটা প্রথমটার উপরে দিতে হবে। ওকে, দেখেছেন? এবং সেলাইটি আমি বারবার বলছি একদম মিডলের সেলাইটি মাঝখানে হতে হবে। 3rd নাম্বার দাগটি 4th নাম্বার দাগের উপর হতে হবে। তারপরে দেখুন এভাবে হবে, মানে প্রথম দাগটি আপনার থাকবে, প্রথম দাগটি দ্বিতীয় দাগটির উপরে, তারপরেও এরকম সেম ওয়েতে একটি দাগ, নেক্সট মানে তারপরে আরেকটি দাগ, নেক্সট আরেকটি দাগের উপরে দিয়ে দিয়ে এভাবে বক্স করে নিতে হবে।
আমি যেভাবে করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা নিজেরও মেক করতে পারবেন। ঠিক আছে, এভাবে আমাকে অনেকগুলো বক্স করে নিতে হবে, মানে আমার সালোয়ারের মোহরি যতটুকু সে পরিমাণ বক্স করে নিতে হবে। আমি যে নিচে কুচিটি দিয়েছি সেই কুচিটির উপর থেকে 1.5 ইঞ্চি ডিস্টেন্সে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা কি দেখেছেন, আমি কিন্তু বক্সটি যে করেছি মিডলে সেলাই দিয়েছি, সেই মিডলের সেলাইটি এবং যে দাগ দিয়েছি সাথে রাখতে হবে। মিডলের সেলাইটি এবং আমি যে দাগ দিয়ে নিয়েছি সেলাইয়ের উপরে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, মানে এই বক্স প্লেট কুচিটি ফিক্সড করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুবই সহজ হয়। এই ডিজাইনটির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিক হলো বক্সটি যে করেছি আমি মিডল সাইডে সেলাই পড়তে হবে এবং যে দাগটি দিয়েছি দাগ বরাবর সেলাইটি পড়তে হবে। ওকে, যদি মিডল সাইডে সেলাই না করি তাহলে কিন্তু আমি যে ডিজাইনটা করেছি পুঁতি লাগিয়েছি সেটা সুন্দর হবে না। কিভাবে করেছি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটি বাজ করতে হবে, দেখতে পেরেছেন একটি বাজ। তো ওই মিডল সাইড থেকে যেখানে বাজটি আসছে সেখানে আমি একটু সেলাই করে নিচ্ছি, জাস্ট একবার দিলেই হবে। এই যে, তারপর এই কোনিক যে সাইডটা, এই সাইডটা এখানে আনতে হবে, তারপর সেলাই করে দিতে হবে, দিয়ে তারপর আমি একটা পুঁতি দিচ্ছি। ওকে, এই যে দুইটির মাঝখানে আমি একটা পুঁতি দিচ্ছি, জাস্ট এভাবে নিয়ে দিলেই হবে। দেখুন কত ইজিলি এটা সেট হয়ে গিয়েছে। তো নিচে একটি নিয়ে সুজি নিচে নিয়ে তারপর এখানে একটা গিট দিয়ে দিতে হবে, একবার দুইবার এভাবে দিলে এটা গিট হয়ে যায়। তারপর কেটে নিতে হবে, করে দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এই যে দেখুন প্রথমে একটি বাজ, ঠিক আছে, প্রথমে একটি বাজ নিয়ে তারপর একটি গিট লাগিয়ে দিতে হবে। এই দেখুন, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সুতার কালার কিন্তু গোল্ডেন কালার নিয়েছি, সেম কালার না নিয়ে। তারপরে এভাবে আরেকটা গিট দিয়ে নিতে হবে, দিয়ে এই যে মাঝখানে জাস্ট একটি পুঁতি নিয়ে, দেখুন পুঁতিটা নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট সেলাই করে নিলেই হবে। আপনারা চাইলে আরেকটি ডিজাইন করতে পারবেন। এই যে দেখুন এখানে একটি বাজ, তারপর আরেকটি বাজ গিট লাগিয়ে, তারপর আরেকটি বাজ, তারপর আরেকটি বাজ, দেখেছেন যেরকম গোল আকৃতির হয়ে যাবে। সেটা আমি একটা স্লিভের ডিজাইন করেছিলাম, সেজন্য এটা করব না। তারপর মাঝখানে একটা পুঁতি দিলে হবে, বাট আমি এই ডিজাইনটি করছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর কেটে নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি। আর নিচের পাটে কোথায়, নিচের পাটে কোথায় কুচি লাগাতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা আমি করে নিয়েছি, আর এটা এখনো লাগানো বাকি। যেখানে কুচি, এই যে দেখুন যেখানে কুচি সেখানে এভাবে পুঁতি লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এই কুচিগুলো একটু বড় বড় রেখেছি, ঠিক আছে, যাতে পুঁতির ডিস্টেন্সটা বেশি হয়। এই যে দেখুন, তো সেম হইতে এই যে দেখুন এখানে একটি এভাবে লাগিয়ে নিব।